আখেরি মোনাজাতে অংশ নেওয়া শেষে ইজতেমা ময়দান ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। দর্শক, এতক্ষণ আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবর জেনেছি। এবারে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। এবারে যুক্ত হব তার সঙ্গে। লাবণী, বিশ্ব ইজতেমা উপলক্ষে কয়টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে এবার জানাবেন, এবং সার্বিক ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে মোনাজাতের পরে যে বিশেষ ট্রেন, এই ট্রেনটি বিমানবন্দর স্টেশনে বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছেছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করি সামনের দিক থেকে যে মুসল্লিরা মোনাজাত শেষে এই যে ট্রেন, এই ট্রেনে করে কিন্তু নিজস্ব যে গন্তব্য সেই গন্তব্যে যাবেন। এবং বাংলাদেশ রেলওয়ে ঠিক 10টি যে ট্রেন, বিশেষ ট্রেন, এই 10টি ট্রেনের ব্যবস্থা করেছে। এবং ঢাকা টঙ্গী বিশেষ যে ট্রেন, সেই ট্রেনটি এবং মোনাজাত শেষে মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে তারা ফিরে যাচ্ছেন। এবং এই মোনাজাতে মুসল্লিরা অংশ নিয়েছিলেন। এবং বাংলাদেশ রেলের পক্ষ থেকে ঢাকায় টঙ্গী স্পেশাল যে 10টি ট্রেন আজকে চলবে, এটি তার দ্বিতীয় ট্রেন। এবং মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে তারা এখন ফিরে যাচ্ছেন। এবং আজকে সারাদিনই কিন্তু ঢাকা টঙ্গী যে ট্রেন, স্পেশাল ট্রেন, এটি 10টি ট্রেন চলবে। এছাড়া মোনাজাত উপলক্ষে, অর্থাৎ আখেরি মোনাজাত যদিও শেষ হয়ে গেছে, এবং এরপরে কিন্তু মানুষের যে ঢল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়ার সেই ঢলটি আছে। এবং মানুষ আখেরি মোনাজাতে অংশ নেওয়ার পর যে ছেড়ে যাচ্ছেন, সেই ট্রেনে করে যাচ্ছেন। এবং শুধু ট্রেনে না, সড়ক পথে সব জায়গাতেই কিন্তু এই যে মানুষের ঢল এটি আছে। অর্থাৎ আখেরি মোনাজাতের পর বিশ্ব ইজতেমার এবার প্রথম পর্ব আজকে শেষ হয়েছে। এবং সাধারণ মানুষ, মুসল্লি যারা আছেন, তারা টঙ্গী থেকে বিভিন্ন পরিবহনে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং 10টি ট্রেন আজকে, বিশেষ করে 10টি ট্রেন থাকবে। এছাড়া রবিবার রাত থেকে কিন্তু 7 জোড়া ট্রেন চলাচল করছে, বিশেষ ট্রেন। তো নাফিসা, এই ছিল আমার কাছে বিমানবন্দর স্টেশন থেকে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ।